হ্যাঁ, এবারে তো জিতবে বাংলা। এবারে আর দিদির বাংলা জেতাতে হবে না। এবারে দিদি কালীঘাটে নিয়ে বসবে বড় বড় গামলা। আর দিদির আর বাংলা জেতানোর স্বপ্ন দেখতে হবে না। দিদি যা জিতিয়ে নিয়েছে আর যা করে নিয়েছে আর যা সর্বনাশ করে দেওয়ার করে দিয়েছে। যে আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নাকি বহিরাগত, ঠিক আছে? তা এটা শুনলে যে কোনো মানুষ বলবে, হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে শি বিকামস ম্যাড, উনি পাগল হয়ে গেছেন। দুয়ারে মা গঙ্গা পুরো বয়ে যায়। আজকের মায়েরা সব কাঁদছে, তাদের সংসারে খাবার নেই, দাবার নেই, মাথায় ছাদ নেই। যেটুকু ছাদ কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেও কেড়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। আর মাটিতে তো রক্ত ঝরছে। আর মাটিতে সোনা ফলার পক্ষে সোনা ফেলার পরিবর্তে এখানে রক্ত বেরোচ্ছে, রক্ত রক্ত। আর মানুষ আজকের পশ্চিমবাংলায় থাকতে পারছে না। গরিব দুঃখী মানুষ চাকরি না পেয়ে তারা বিদেশে বা অন্য রাজ্যে, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। না পাল্টালে বাংলার মানুষরা এখানে থাকতে পারবে? আর না পাল্টালে এখানকার যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কি অবস্থা হবে? তা কোথায় যাবে? আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছরে এখান থেকে কত শিক্ষিত যুবক যুবতীর দল তারা বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে যদি কাজ থাকতো তাহলে কি আর যেতে হতো? মা বাবাদের ছেড়ে, পুত্র কন্যাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। এটা তাদের পক্ষে কিন্তু প্রচণ্ড হৃদয় বিদারক ঘটনা। আর পশ্চিমবঙ্গে দেখুন স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে সরকারি হাসপাতালে একজন পেশেন্টকে নিয়ে গেছি, তার ভর্তির দরকার, ডাক্তার রেকমেন্ড করছে, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না। জানতে পারলাম যে ওই বেডে একজন মন্ত্রীর রেকমেন্ড করে একজন লোক জায়গা পেয়ে গেছে। তা উনি কী বলেছেন, আমি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছি, এখানে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, প্রতিটা মানুষ তার চিকিৎসা পাবে। কিন্তু কোথায় হচ্ছে না তো। হ্যাঁ, সুপার স্পেশালিটি হচ্ছে, একটা কথা জানেন তো, সেই ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, অর্থাৎ নীল সাদা রং করা হয়েছে, কিন্তু ভেতরে খোঁজ আমরা দেখেছি ভেতরে। হ্যাঁ, যেমন আমি নমুনা দেখাচ্ছি বাংলা হসপিটালের যে অ্যানেক্স বিল্ডিংটা করা হয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু কোনো অপারেশন থিয়েটার আছে, কিন্তু অপারেশন থিয়েটারে কোনো রকমের ইকুইপমেন্ট নেই যেখানে অপারেশন করা হবে। তাহলে এটা বলবেন কি বাংলা? তাহলে আমরা এখানকার মানুষের কিন্তু বিনা চিকিৎসা মারা যাচ্ছে। আপনি বলতে পারেন স্বাস্থ্যসাথী, কিন্তু স্বাস্থ্যসাথী বেশিরভাগ জায়গায় অ্যাকসেপ্ট করা হয় না। স্বাস্থ্যসাথীর কোনো সুফল আমরা পাই না, মোটেই না। আপনি দেখবেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, সাধারণ মানুষের কিন্তু একই রায় যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা চিকিৎসা পাই না। এটা হচ্ছে স্বাস্থ্যসাথী মানে কি বলুন তো, একটা হচ্ছে গিয়ে মানুষকে বোকা বানানোর জন্য একটা প্রকল্প। আপনি যে কোনো মানুষকে যান, বলবেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে তুমি সুবিধা পেয়েছো, আমি বলে দিচ্ছি 90% লোক বলবে না, আমার সুবিধা পাইনি। কারা সুবিধা পেয়েছে? যদি কোনো নেতা বা মন্ত্রী কোনো রেকমেন্ড করে দেয়, সেক্ষেত্রেই পাবে। আরে ভাই, যুবসাথী দিলে কি হবে? যুবসাথী দিলে কি তাতে একটা সংসার চলে যাবে? একটা চায়ের দাম 5 টাকা, সাধারণ ক্লাসে চা খেতে গেলে 5 টাকা। তাহলে যুবকরা, যে সব ভাই বোনেরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, স্কুল ফাইনাল কমপ্লিট করেছে, এইচএস কমপ্লিট করেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের তো হাত খরচা বলে কিছু আছে। তাদের তো একটা অ্যাপ্লিকেশান করতে গেলে 300 টাকা 400 টাকা নিচ্ছে। তো সেই টাকা কোথা থেকে আসবে? আর ওই 1,500 টাকায় কিছু চলে? আর ওই 1,500 ভাতা জিবি করে ভাতা দিয়ে কোনো দিন রাজ্যের উন্নয়ন হয় না, এটা সবাই জানে। কোনো মানুষ যদি ভালো হয় তার প্রশংসা মুক্ত কণ্ঠে করবো, আবার কোনো মানুষ যদি খারাপ হয় তার নিন্দাও কিন্তু মুক্ত কণ্ঠেই করবো। উনি যে বলছেন যুবসাথী প্রকল্পে যে টাকা দিচ্ছে, টাকার অঙ্কটা কত? 1500 টাকা। তা 1500 টাকায় আজকে প্রাইস ইন্ডেক্সটা কত আছে? এই প্রাইস ইন্ডেক্সে যদি থাকে, যেটা আছে, সে দিয়ে কিন্তু 5 দিনও চলবে না। তাহলে বাকি 25 দিন সে কী করবে? আর এখানে বলা হচ্ছে 41 বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবে। তাহলে 41 বছর বয়স পর্যন্ত সে বিয়েতে করতে পারছেই না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা প্রশ্নই আসছে না। তাহলে 41 বছর বয়সের পরে তার খাওয়াটাও জুটবে না, কারণ তখন তার বন্ধ হয়ে যাবে। যদিও অবশ্য উনি দিতে পারবেন না, কারণ উনি সরকারে থাকবেন না, এটা আমার নিশ্চিত। লক্ষ্মীর ভাণ্ডার তো দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নারায়ণদের মদ খাইয়ে একেবারে মাতাল তৈরি করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। আর যুবকদের এই নতুন চালু করেছে, কতদিন দিতে পারবে মারে মা ভবানী তার কোনো ঠিক নেই। হ্যাঁ, কতদিন এই যুবসাথীর টাকা দেবে আর ওই যুবকরা একটা হাত খরচার টাকা পাবে, সেটা এখন এই 26-এর নির্বাচনের পরে দেখার পালা। পাগলের প্রলাপ বকছেন। আমি শুভেন্দুদের কথা ধার করে বলছি, ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী সোরেন, হ্যাঁ, ওই সোরেনকে সঙ্গে কনসাল্ট করে ওকে এক্ষুনি রাঁচিতে পাঠিয়ে দেওয়া উচিত, নাহলে আমরা কিন্তু জ্বলবো। ওনার ভুলভাল কথাগুলো সহ্য পাচ্ছি না। আর এখানে বাংলার মানুষরা চাইছে মুক্তি পেতে চাইছে, বাংলার মানুষরা কিন্তু ওকে বিতরণ করার পরে এটা মুক্তি স্নান করবে। বিজেপি যদি বহিরাগত সরকার হয়, তাহলে মুখ্যমন্ত্রী বহিরাগত সরকার। ওই মেয়েদের 1,500 টাকা দিচ্ছে, মেয়েরা তার স্বামী চিন্তা করছে আরে কবে কবে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকলো। যেই ঢুকলো ওদেরকে ওই মেরে ধরে টাকা নিয়ে গিয়ে ওখানে ওই মাল খেয়ে শুয়ে থাকলো।
এই তো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, দিদি তো এগিয়ে বাংলা, এই তো আমাদের মতো সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই, কত যে আমাদের দেখছে আর কত যে আমাদের পিছনে আছে, সেটা এই 14-15 বছরে পরিষ্কার বোঝা যাচ্ছে। কত নেতা আর কত কর্মী আর কত ওনার মানে দাদা ভাইরা এসে খবর নিয়েছে, তোমার ছেলে কি করছে বা তুমি কি করছো, অনেক খবর নেওয়া হয়ে গেছে, অনেক দেখা হয়ে গেছে। 15 বছরে ওনার যা কীর্তিকলাপ হবে, একটা চুরির যদি লিস্ট দিই, ওনার তো মনে হয় যেন এই গদিতে থাকা ওনার উচিত না। কিভাবে গদির লোভে যে এত মানে ভাবা যায় না যে একটা মুখ্যমন্ত্রী যে এইরকম ধরনের মুখ্যমন্ত্রী হতে পারে। বিজেপির জেলা প্রার্থী বা মোদিজি বহিরাগত কি করে বলেন? এটা মূর্খের সঙ্গে বাস করছেন। উনি কথা বলছেন মূর্খের মতো। আমাকে অবাক লাগে, একজন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, তিনি এরকম অবিবেচক এবং মূর্খের মতো কথা বলছেন কি করে? আরে বাপ রে বাপ, ও তো চোরেদের এসআইআর থেকে বাঁচাবার জন্য ধর্নায় গিয়ে বসে নাটক করছে। ওনার তো নাটক তো অনেক দেখলাম, বাঁ পায়ে চোর লেগেছে, ডান পায়ে প্লাস্টার হচ্ছে, তারপরে পা উঠে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওনার অনেক। তারপরে আর ওনার ভাইদের যখন ইডি তখন ডাকে, তখন হসপিটালে ভর্তি হয়ে যায়। অন্য আরও ভাইদের যখন ডাকে তখন পুরো একদম নাটকের মানে শেষ নেই। যখন ইডি সিবিআই ডাকবে তখন মেডিকেলে গিয়ে ভর্তি হবি, ভালো ভালো নার্সিংহোমে গিয়ে ভর্তি হবি। এছাড়া এনার আর ফন্দি ফিকির আর কী আছে? এইরকম ভাবে তো এনার ভাইদের নিয়ে এইভাবে চলছে আর গুন্ডাগর্দিতে ভরিয়ে দিচ্ছে।